আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৩৮ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে। ৪০০ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ২৯০টা, ডিক্লাইন ৬৫ আর আনচেঞ্জ ৩৮টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু সকাল থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। হয়তো কোনো নিউজ থাকার কারণে মার্কেট আসলে আপে চলে গেছে। মার্কেট আসলে নিউজের উপরে বাড়ে বেশিরভাগ সময়, সেটা আবারও প্রমাণ হলো। 1 মিনিট চার্ট দেখলে আপনারা বুঝতে পারতেছেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে অনলাইন মিডিয়াগুলোতে আসতেছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করছেন। বিষয়টা আসলে এমন নয়, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো যেহেতু ডিক্লার আসে নাই, সুতরাং আপনারা এই নিউজগুলোকে বিশ্বাস করবেন না। আর মার্কেট আজকে বাড়ছে, আলহামদুলিল্লাহ ভালো। এই গতিটা আরও থাকতে হবে। দেখা গেছে আজকে বাড়ছে, আবার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনাদের সাথে প্রতারণার একটা অংশ। এখানে শুধু যে রাশেদ মাকসুদের প্রবলেম তা না, আরও অনেক প্রবলেম আছে মার্কেটে। তো এই বিষয়গুলো অন্তত মার্কেটে এইভাবে অন্তত ৫-৬ দিন বাড়তে হবে, তারপরে আপনারা একটু স্থিতিশীলতা মার্কেটে পেতে পারেন। এপ্রিল মাসে কিন্তু মার্কেট থেকে প্রায় ১৭,০০০ কোটি টাকা কিন্তু মূলধন কিন্তু কমে গেছে মার্কেটের, শুধু এপ্রিল মাসেই ১৭,০০০ কোটি টাকা। এটুকু মাথায় রাখবেন। আজকে কতটুকু মূলধন বাড়ছে সেটাও দেখার বিষয়। আপনি যে আপনার পোর্টফোলিওতে মাইনাস দেখতেছেন, কারো ৫০,০০০, কারো ৩,০০০, কারো ৪,০০০, এভাবে কিন্তু টোটাল পোর্টফোলিও মিলাই ১৭,০০০ কোটি টাকা কিন্তু এপ্রিল মাসে মূলধন কমে গেছে মার্কেটের। তো যাই হোক, হয়তো কোনো নিউজ আছে। আর একটা নিউজ তো ছিলই, গতকালকে বলছিলাম আমি যে নিউজের উপর হয়তো মার্কেট বাড়তে বা আজকে পজিটিভ থাকতে পারে। সেটা হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি বিশেষ সহকারী, উনি ডিএসসিতে আসতেছেন। সেই নিউজে মার্কেট আজকে ভালো থাকারই কথা ছিল, সেই নিউজে ভালো ছিল এটুকুই। কিন্তু রাশেদ মাকসুদ পদত্যাগ করছে, এটা এখনও অথেন্টিক কোনো নিউজ পাওয়া যায় নাই। অবশ্যই পেলে সবার আগে চেষ্টা করব জানিয়ে দেওয়ার। আপনারা ওই নিউজগুলোকে এখনও বিশ্বাস করবেন না। এবার আসুন টপে আজকে ব্যাংক এশিয়া, আরডি ফুড, জেনেক্সেল, এসপিসিএল, বারাকা পতেঙ্গা, বিপিপিএল, এই শেয়ারগুলো ছিল, মানে যে ট্রেডিং শেয়ার সবগুলোই, শুধু ব্যাংক এশিয়া ছাড়া আমি মনে করি বাকিগুলো ট্রেডিং শেয়ার। এগুলোতে বিনিয়োগকারীরা এখন, এই ট্রেডিং স্টকগুলোতে বিনিয়োগকারীরা এখনও অনেক লসে আছে। হয়তো আজকে কিছুটা তার লস রিকভার হচ্ছে, পোর্টফোলিওতে হয়তো কিছুটা পজিটিভ দেখাচ্ছে, এটুকুই, কিন্তু লস অনেক। প্রতারণা, মার্কেট যে প্রতারণা করে, শুধু যে রাশেদ মাকসুদ এই বিষয়গুলো যে কাজ করে না, সে যে আসলে কী কাজ করছে আমার ধারণা নাই। আপনাদেরকে শুধু আমি একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন আজকে ৩৯৯ কোটি টাকা, প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হলো আজকে। আমি যদি ৮% হিসাবে ধরি শেয়ারের প্রাইস বাড়ছে, তাহলে 17টা শেয়ারের প্রাইস কিন্তু ৮%-এর উপরে বাড়ছে। 17টা লেনদেন কত? ৪০০ কোটি টাকা। ঠিক আছে, এই লেনদেনটা এর আগে আপনাদের মনে আছে যে ৫৫০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েও, ইন্ডেক্স প্লাস থাকার পরেও একটা শেয়ারও হল্টেড ছিল না, এরকম আপনাদের মনে আছে না? মনে আছে। তার মানে ফেক লেনদেন যে মার্কেটে হয়, আমি যে বলছি বারবার যে মার্কেটে ফেক লেনদেন হচ্ছে, এটার একটা নমুনা আপনারা দেখতেছেন। আজকে ৪০০ কোটি টাকার লেনদেনে 17টা শেয়ারের প্রাইস ৮%-এর উপরে বাড়ছে। এর আগে ৫৫০ কোটি টাকার লেনদেন হওয়ার পরেও, ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হওয়ার পরেও, ইন্ডেক্স পজিটিভ থাকার পরেও একটা শেয়ার হল্টেড ছিল না। এরকম ঘটনাও কিন্তু এই মার্কেটে ঘটছে গত মাসখানিক না, এই 15-20 দিন, এই যে পড়ছে যে এর ভিতরে এরকম 1-2 দিন ঘটনা ঘটছিল এরকম, আপনাদের নিশ্চয় মনে আছে। তো যাই হোক, লেনদেনটা এখানে রাশেদ মাকসুদ সাহেবের কমিশনের কাজ করার আছে। ফেক ট্রানজ্যাকশান, ফেক ভলিউম, ফেক এক কোড থেকে আর এক কোডে শেয়ার ট্রান্সফার করা, এই বিষয়গুলো কিন্তু সিডিবিএল-এর আন্ডারে আছে। চাইলে কমিশন এগুলো যে কোনো মুহূর্তে নিতে পারে, দেখতে পারে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। কমিশনকে আমি বলতেছি, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। এগুলোই আপনাদের কাজ। জরিমানা করবেন কেউ অন্যায় করলে, ঠিক আছে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কাজ হচ্ছে ডিভিডেন্ড যাতে কোম্পানিগুলো দেয় এবং ভালোভাবে যাতে ডিভিডেন্ড দেয়, ইপিএস অনুযায়ী, ফেক কোনো ইপিএস না দেয়। আর এইভাবে যাতে কারসাজিকারকরা ফেক ট্রানজ্যাকশন করে, আপনার আন্ডারে আপনি অনেকগুলো করতেছেন, সংস্কার করতেছেন রাশেদ মাকসুদ সাহেব, কিন্তু ফেক ট্রানজ্যাকশান হচ্ছে,
এগুলোর কোনো সমাধান করতেছেন না। ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড দিচ্ছে না, সেটার কোনো সমাধান করতেছেন না। 35% ক্যাশ শেয়াররা 30% শেয়ার ধারণ ক্ষমতা করে পরিচালকরা সেটা করতেছে না। তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আপনি কী কাজ করতেছেন? যাই হোক, লুজারে ইআইএল, র্যাকিট ব্যাংকেজার, শাহজালাল ইসলামী ব্যাংক। আজকে ব্যাংকের কিছু শেয়ার ডাউন ট্রেন্ডে চলে গেছে, এটা নিয়ে আমি ভিডিও দেবো, দেখি সুন্দর পরে। বাংলাদেশ ব্যাংক প্রায় 17টা ব্যাংকের ডিভিডেন্ডটা আটকে রাখছে। তাদেরকে হয়তো আরও কিছুদিন সময় দিবে। আপনারা খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই, এগুলাতে ডিভিডেন্ড পাবেন আপনারা। ওটাকে কেন্দ্র করে আজকে প্রাইস কিছুটা কমছে ব্যাংকের, হ্যাঁ এটা কমছে ঠিক আছে, কিন্তু দিন শেষে আপনার শেয়ার মার্কেটে ভরসা স্থল হচ্ছে ব্যাংকের শেয়ার। যে যত কথাই বলেন, দিন শেষে ব্যাংকের শেয়ারে আপনাকে সেফ জোনে রাখতে পারে। মার্কেট খারাপ হচ্ছে এই কারণে পড়তেছে, ভলিউম হচ্ছে না, এটা সমস্যা, যার কারণে ব্যাংকের শেয়ারের প্রাইস খুব বেশি বাড়তেছে না। কিন্তু দিন শেষে আস্থার প্রতি কিন্তু ব্যাংকের শেয়ারে, সব ব্যাংক না। আরেকটা ব্যাংকের বিষয় আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এবি ব্যাংকের চেয়ারম্যান কিন্তু পদত্যাগ করেছেন, এবি ব্যাংকের চেয়ারম্যান। সুতরাং এই যদিও এবি ব্যাংকের শেয়ারের প্রাইস আজকে সম্ভবত কমেও নাই বাড়েও নাই, নিউট্রাল ছিল। ভ্যালুতে যদি বলি, সিটি ব্যাংক, বিশেষারি, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক। ভলিউমে সিটি ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এগুলো উত্তরা ব্যাংক মোটামুটি ব্যাংকের শেয়ারগুলো ভলিউমে ছিল। আর আবার আজকে শেয়ার প্রাইসও কমছে ব্যাংকের শেয়ারগুলোর। এখানে ব্যাংক বলতে যে কিছু ট্রেডিং শেয়ার আছে ব্যাংকের, আবার কিছু ইনভেস্টমেন্ট শেয়ার আছে। তো সেদিক বিবেচনা করে ব্যাংকের শেয়ারগুলোর ভলিউমটা আজকে ভালো করছে। বিশেষারি ভ্যালুতে বিশেষারি আছে, অনেক পড়ছে, ট্রাই করতে পারেন যারা ট্রেড করেন তাদের জন্য আমি মনে করি এটা ট্রাই করা যেতে পারে। ট্রেডেও বিশেষারি আছে আজকে, এআইএল, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ইপিজিএল। ইন্ডেক্স মোবার করে রাখছে আজকে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক 2.46, আর ব্যাক্সিমিকো ফার্মা 1.82, ব্র্যাক ব্যাংক 3.25। আর ইন্ডেক্স নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 3.32, ওয়ালটন 2.51। ওয়ালটন নিয়ে আমার বলার আছে, ওয়ালটন আরও কমতে পারে দাম, সাবধানতা অবলম্বন করবেন। ফান্ডামেন্টাল কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এই যে মানে ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যেও যে মানে চেঞ্জ আসে এবং শেয়ারের প্রাইস কমতে পারে, এগুলো আপনাদেরকে ক্যালকুলেশনে নিতে হবে। শাহজালাল ইসলামী ব্যাংক 1.89, ব্যাটবিসি 1.71। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। মার্কেট ভালো গেল আজকে, 1 মিনিট চার্টটাও ভালো এবং ইন্ডেক্সের অবস্থানও ভালো। এইভাবে মার্কেট আজকের ভালো দিয়েই যে মার্কেট চলবে ব্যাপারটা এরকম নয়। দেখতে আজকে অবশ্যই আপনার পোর্টফোলিওতে কিছুটা ইনক্রিজ হয়েছে, এটা পজিটিভ দিক, কিন্তু এইভাবে বাড়তে হবে। তবে আমি মনে করি রাশেদ মাকসুদের চলে যেতেই হবে। আপনারা আপনাদের আন্দোলনটা অব্যাহত থাকবেন যতক্ষণ পর্যন্ত সেই বিদায় না নেয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলনে থাকবেন। আবার অনেকের ছবিও কিন্তু ফেসবুকে চলে আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত একজন অধ্যাপকের নাম দেখাচ্ছে, আরও একজন ইঞ্জিনিয়ার। আমাকে অনেকেই দেখি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, ছবি পাঠাচ্ছেন, এটা পাঠাচ্ছেন সেটা পাঠাচ্ছেন। এগুলো আসলে এবং অনলাইন মিডিয়াগুলোতেও, অনলাইন নিউজ পোর্টালগুলোতেও অনেক বেশি নিউজ আসতেছে। সে চলে গেছে আলহামদুলিল্লাহ। আসলে এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত বিশ্বাস করবেন না, যতক্ষণ পর্যন্ত আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো এবং রাশেদ মাকসুদের পক্ষ থেকে কোনো পদত্যাগপত্র বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো নিউজ না আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে আসলে কোনো মানে বিশ্বাস করবেন না এই বিষয়টা। এখানে কারসাজিকারকরা আপনাদেরকে আজকে শেয়ার ধরায় দেওয়ার একটা প্ল্যান থাকতে পারে, এর আগে হয়েছে এরকম। কিন্তু আপনাদের মনে আছে এখানে যে আরেকটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন উপরে, ওই দিনও কিন্তু এরকম গুঞ্জন ছিল রাশেদ মাকসুদ পদত্যাগ করছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল পরের 3 দিন ইন্ডেক্স মাইনাস। আর ট্রেডার যারা, তাদেরকে একটা কথা বলবো, ইন্ডেক্স যখন ডাউন ট্রেন্ডে থাকে আপনি তখন গায়ের জোরে ট্রেড করতে যাবেন না, লস করার সম্ভাবনা খুব বেশি। চুপচাপ বসে থাকবেন, টাকা থাকলে ভালো, চুপচাপ বসে থাকতে হবে। ইন্ডেক্সের ট্রেডারদের অনেকগুলো বিষয় আসলে মাথায় রাখতে হয়। ইন্ডেক্সের পড়ার দিকে মাথা রাখতে সর্বপ্রথম, তো এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল যে শেয়ার আপনি এন্ট্রি নেবেন সেদিকে খেয়াল রাখতে হয়, ইপিএস কী আছে সেটা দেখতে হয়, কোনো নিউজ আছে কি না এটা দেখতে হয়। এত ফেরা নিয়ে ট্রেড করে আসলে প্রফিট করা যায় না। আপনি দেখেন এই যে শেয়ার আজকে টপে যে শেয়ারগুলো, সবগুলো শেয়ার কিন্তু ট্রেডিং স্টক। ফান্ডামেন্টাল স্টকগুলো, জোন ক্লোজিং স্টকগুলোর কি দাম বাড়ছে? বাড়ে নাই।
পদ্মা মেঘনার যমুনা অয়েলের কি আজকে দাম বাড়ছে? কোনো খবর আছে? চুপচাপ বসে আছে। যেখানে ইন্ডেক্স যখন পড়ছে তখনও চুপচাপ, এখন ইন্ডেক্স বাড়তেছে তখনও চুপচাপ। আসলে ওরা এইসব নিয়ে মাথা কামায় না। ওই শেয়ারগুলো ইন্ডেক্স পড়লো না বাড়লো এইসব নিয়ে মাথা কামায় না, তারা তাদের সময় অনুযায়ী মাথা কামায়। এবং ওই পর্যন্ত আপনার ধৈর্য ধরার ক্যাপাসিটি আছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ওই শেয়ারগুলো আপনার ধৈর্যের পরীক্ষা নেয়। আর এই ট্রেডিং স্টকগুলো আপনাকে অনেক বেশি আপনার ব্রেনটাকে খুব বেশি আপ ডাউন করায়, যার কারণে আপনি অস্থির হয়ে যান। আসলে দিন শেষে ট্রেডিংয়ে করে প্রফিট করা সম্ভব না, আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সম্ভব না। তারপরও আগামী দিনে পুঁজিবাজার ভালো করুক এই প্রত্যাশায় আমি বলবো ভালো স্টকগুলোর প্রাইস বাড়ুক ভালো। আর ট্রেডিং স্টকও কেউ না কেউ তো করবেই, কেউ না কেউ টিকে থাকবে। তো ট্রেডিং স্টকের ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখিয়ে তারপর আসলে ট্রেডিং করা যেতে পারে। ট্রেডিং যে করে না তা না, ট্রেডিং স্টকের দামেই সবচেয়ে বেশি বাড়ে যখন বাড়া আরম্ভ করে। আর ফান্ডামেন্টাল স্টকগুলো আসলে একটা রিজনেবল প্রাইস পর্যন্ত বেড়ে তারপর থেমে যায়। তো সব কিছু মিলে ইন্ডেক্স আলোচনা এইটুকু। রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জনে শেয়ার বাজারে আজকে মানে কিছুটা ভাইব্রেন্ট হলো। তবে আশা করি রাশেদ মাকসুদ চলে যাবে, এখন পর্যন্ত সে যায় নাই। নিউজ আসলে আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। ভালো থাকবেন সবাই, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।